বন্ধুরা, আজকে তোমাদের ইতিহাস সাজেশন নবম শ্রেণী নিয়ে এসেছি। ফার্স্ট ইউনিট সাজেশন 2026, বিষয় ইতিহাস, সম্পূর্ণ সাজেশন 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের। তোমাদের একটা কথা বলে রাখি, আমি এই যে কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা আরম্ভ হতে চলেছে, সেই পরীক্ষার সাজেশন এখানে ইতিহাসের প্রথম দুটো অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হয়। মোট 40 মার্কের প্রশ্ন থাকে এবং 1.5 ঘন্টা সময় থাকে। আর একটা কথা বলে রাখি, তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেরা অনেক রকমের সাজেশন দিয়ে থাকেন, কিন্তু আমি আশা করি এই যে আমি সাজেশন তৈরি করেছি, এই সাজেশনটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলের জন্য 100% কমন। তাই তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও, যাতে এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয়। আর একটা কথা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এরপরে তোমাদের কী বিষয়ে সাজেশনের প্রয়োজন। তোমাদের ক্লাস 9-এ অর্থাৎ এই যে ফার্স্ট ইউনিট পরীক্ষা হতে চলেছে, সেখানে তোমাদের কিন্তু 40 মার্কের প্রশ্ন থাকে আর সময় থাকে 1.5 ঘন্টা। আর প্রথম ইউনিটে প্রথম দুটো অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকে 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের। আজকে আমি তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের সাজেশন নিয়ে এসেছি। যদি তোমাদের 1 মার্কের সাজেশনের প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অধ্যায় ভিত্তিক আমি প্রশ্নগুলো বলছি, তোমরা একটু দেখে নাও, আর তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, যারা পড়াশোনা করতে পারোনি অথবা পড়াশোনা ঠিকঠাকভাবে করছো না, তারা অবশ্যই সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো করো এবং তার সাথে সাথে স্টার ওয়াইজ প্রশ্নগুলো করো। যত বেশি বেশি স্টার দেওয়ানো আছে তত বেশি বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখে নাও, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটি হচ্ছে প্রথম অধ্যায়, 2 মার্কের প্রশ্ন। 1 নম্বর, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন? 2 নম্বর, করভি কি? বিপ্লব বলতে কী বুঝো? 3 দাগের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বুঝো? 4 দাগের প্রশ্ন, শাহ-ক্লদ কাদের বলা হয়? 5 দাগের প্রশ্ন, বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী? 6 দাগের প্রশ্ন, ক্যাপিটেশন কী? 7 দাগের প্রশ্ন, অ্যাসাইনেট ইন্টেন্ডেন্ট কাদের বলে? 8 দাগের প্রশ্ন, কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? আর 9 দাগের প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? এবং 10 দাগের প্রশ্ন, মন্তেস্কো কে ছিলেন? মন্তেস্কো রচিত 2টি গ্রন্থের নাম লেখো। 11 দাগের প্রশ্ন, অস্ট্রিয়া রেজিম বলতে কী বুঝো? 12 দাগের প্রশ্ন, ফিজিওক্রাটস কাদের বলে? 13 দাগের প্রশ্ন, গিলোটিন কি? এটি কে আবিষ্কার করেন? 14 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবকে বুজুয়া বিপ্লব বলা হয় কেন? আর 15 দাগের প্রশ্ন, টাইথ বলতে কী বুঝো? 16 দাগের প্রশ্ন, লেদার দ্য ক্যাসে বলতে কী বুঝো? আর প্যারি কমিয়ন কাকে বলে? এই যে দেখে নাও, এই কটা প্রশ্ন দিয়ে রেখেছি। তোমাদের যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল হোক না কেন 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যই নোটবুক নিয়ে বসো এবং সাথে কলম আর টিক আউট করে নাও, আর এইগুলোই প্রশ্ন করো, 100% কমন পাবে। অবশ্যই আমাকে পরীক্ষার পরে কমেন্টে জানিও কতটা পেয়েছো। আশা করি 100% কমন পাবে। স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন। 1 নম্বর, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স কীভাবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘরে পরিণত হয়? 4 স্টার। 2 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো, অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। প্রচুর ইম্পর্টেন্ট, 5 স্টার। এবং তার সাথে টিকা লেখো, টেনিস কোর্টে শপথ, 5 স্টার দিয়ে রেখেছি। অর্থাৎ 2 দাগের এবং 3 দাগের প্রশ্নটি করলেই কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে। বাস্তিল দুর্গের পতন, 3 স্টার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। আর প্রথম অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন। 1 নম্বর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, 5 স্টার। 9 6 স্টার দেওয়া আছে, অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে 2 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের গুরুত্ব ফলাফল আলোচনা করো, 4 স্টার। এবং 3 দাগের প্রশ্নটি একটু দেখে যেও, ফরাসি সংবিধান সভার কার্যাবলী সংক্ষিপ্ত আলোচনা করো, 3 স্টার। এই যে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা কথা বলে রাখি, 8 মার্কে 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তাই তোমরা যদি মনে করো যে আমি একটি প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটা অধ্যায়কে খুব ভালো করে 8 মার্কের জন্য প্রশ্ন কমপ্লিট করে নেব, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়। 1 নম্বর, পোড়ামাটি নীতি কি? কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? ডিরেক্টরির শাসন বলতে কী বুঝো? লিজিয়ন অফ অনার কি? আর বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি কি? 5 দাগের প্রশ্ন, নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান কেন বলা হয়? 6 দাগের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? 7 দাগের প্রশ্ন, নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? 8 দাগের প্রশ্ন, 100 দিনের রাজত্ব বা 100 দিবসের রাজত্ব কি?
আর 9 দাগের প্রশ্ন কাম্ফোফর্মীয় এর সন্ধি কী অথবা কাম্ফোফর্মীয় সন্ধির গুরুত্ব কী। 10 দাগের প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল অথবা ট্রাফালগারের যুদ্ধ কী। 11 দাগের প্রশ্ন স্পেনীয় ক্ষত কী। আর 12 দাগের প্রশ্ন উপদ্বীপের যুদ্ধ বলতে কী বোঝায়। এই কটা প্রশ্ন করলেই কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। এর আগে আমি বলেছিলাম যে 2 মার্কের প্রশ্নগুলো মাঝে মধ্যে 4 মার্কের হয়ে আসে। দ্বিতীয় নম্বর টিকা লেখো কোড নেপোলিয়ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ট্রাফালগারের যুদ্ধ আমি এর আগেও দিয়েছিলাম 2 মার্কে, সেটা দেখে নাও। তার সাথে সাথে 3 দাগের প্রশ্ন শতদিবসের রাজত্ব বলতে কী বুঝো টুইস্টার এবং ওয়াটারলুর যুদ্ধ সম্পর্কে কি জানো। এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে। 8 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে। 1 নম্বর নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা করো 5 স্টার। তার সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সংক্ষিপ্ত পরিচয় দাও। রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল। 5+3 এখানে কিন্তু প্রশ্নের মান দেওয়ানো থাকে, টোটাল 8। অর্থাৎ তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা কথা বলে রাখি, তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরপরে কী বিষয়ের সাজেশনে তোমাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেবো, কারণ তোমাদের হাতে খুব কম সময়। আর বেস্ট অফ লাক, ভালো থেকো।